ব্রহ্মদেবের আরাধনা করার জন্য গভীর কারণে আগমন করেছি। এক্ষুনি দানবরাজ দুর্মিলের অভিনয়ে আপনাদের আলোক উজ্জ্বল উদ্ভাসিত মহারম্ভ মঞ্চে নৃত্যাভিনয় করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারীর বড় ছেলে কাইফউদ্দিন আনসারী।
গভীর কারণে প্রবেশ করে দেখলে জনমানব শূন্য জনমানব কেহ নয় এরূপ নির্জন স্থানে ব্রহ্মদেবীর আরাধনায় রত হলে ও নমো ব্রহ্মদেবায় নমো নমঃ ও নমো ব্রহ্মদেবায় নমঃ সঙ্গচক্রগতবত্তায় নমঃ হুদাসনায় নমঃ চতুর্বাহু নমঃ চতুর্মুখায় নমঃ ও পুত্র দুর্মিল তোমার আরাধনে সন্তুষ্ট হয়ে থাকিতে পারিলাম না আমি ব্রহ্মলোকে ছুটেছি তোমার সম্মুখে এক্ষুনি তোমার অভিলাষীর কথা মম সন্নিধ্যে গর্ব প্রকাশ কে কে আমায় দুর্মিল দুর্মিল বলে ডাকি বারবার একে আমার রাজ্য দেবতা দেব হুদাসন ভক্ত বাঞ্ছা কল্পতরু এতদিন পরে ভক্তের আরাধনায় সন্তুষ্ট হয়ে এই ভক্তির নিকটে দিয়েছেন দর্শন প্রভু তাহলে ভক্তির শত সহস্র কোটি প্রণাম করিও গ্রহণ তথাস্তু বলো বলো পুত্র দুর্মিল তোমার অভিলাষীর কথা মম সান্নিধ্যে গর্ভ প্রকাশ অগবরদাতা বড় শিরে ধারা এতদিন পরে দয়া উপজিল তব তাহলে আপনি আমায় এই বর করুন প্রদান আমি হলাম অপুত্র আমি যেন হতে পারি দুই পুত্রের জনক এবং আমার তব বলে আমার পুত্র দয় যেন হয় মহাবলবান তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের যেন না হই মরণ তথাস্তু তথাস্তু রে পুত্র দুর্মিল আমি তোমাকে ওই বলি করিলাম প্রদান স্বর্ণপুত্র দুর্মিল আবার হবে তুমি দুই পুত্রের জনক এবং তোমারই তব বলে তোমার পুত্র দয় হবে মহাবলবান তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ তাহলে এবার আমি আসি পুত্র এবার আমি আসি 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 আমি আমার রাজ্য দেবতার নিকট হইতে দিয়েছি বট হব আমি এবার দুই পুত্রের জনক এবং আমার তব বলে আমার পুত্র হবে মহাবলবান তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ এই কোথায় কোথায় মন্ত্রী শ্রবতী শৈলভান ছুটে মাম
হরে মন্ত্রী সেনাপতি শোনগুন, হরে মন্ত্রী সেনাপতি শোনগুন, আমি ব্রহ্মার কাছে পেয়েছি বল, হব আমি আমার দুই পুত্রের পিতা এবং আমারই তব বলে আমার পুত্রদ্বয় হবে মহাবল ভাই। তাদের কোন পুরুষ এবং কোন বিবাহিত নারীর সাথে তাদের হবে না মরণ। হরে মন্ত্রী সেনাপতি শোনগুন, তোমরা সকলে আনন্দ করো, তোমরা সকলে ভর্তি করো। কাশীর বারাণসী ধামে হর পার্বতী আগমন করছে। আচ্ছা প্রভু, ইহার সমাধান এই ধরাধামে আবার কোথাও রয়েছে প্রভু? দাবাদিদি মহানে বললেন, সোনদেবী সোনদেবী, কাশীর এই বারাণসী ধামের চেয়েও অতি উত্তম স্থান রয়েছে উৎকল দেশে দক্ষিণ সাগর তীরে একাম্র কানন। ওই একাম্র কানন হল এই কাশীর বারাণসী ধামের চেয়েও অতি মনোরম স্থান। তাহলে চলো প্রভু, তাহলে চলো প্রভু, আমরা এখানে ওই একাম্র কারণে করিব গমন। সোনদেবী সোনদেবী, তুমি একাম্র কাননে করো গমন, আমি ঠিক তোমার সময় মতো আমি অবশ্যই তোমার নিকটে করিব গমন। স্বর্গের সমর্থতা ভগবান স্বর্গের নিত্য সবার দিকে আগমন করছে।
এরা হল স্বর্গের সমস্ত দেবগণ ইন্দ্রজন, চন্দ্র, সূর্য, অরুণ, বরুণ ও শ্রীকুমার দই। এই দেবগণের নৃত্য গীতে মুখরিত করে তোলার জন্য স্বর্গীয় নর্তকী উর্বশী রম্ভা মেনকা স্বর্গে নৃত্য সভার দিকে আগমন করছে।
মিষ্টমতি দুরাচার বিনা অনুমতি স্বর্গপতি করেছিস বলে কিভাবে নাম তোলে আর কিভাবে মন্ত্রী করছিস স্বর্গ করেছে আমাদের চিনতে পারি না দেবগণ তাহলে শোনো আমাদের পরিচয় আমরা হলা মর্তের দ্বারা দূরবীরের দুই বীর সন্তান কীর্তি আর বাস দাবা দাবা বলে কেন মর্ত ধামে কষ্ট করে পরে নেবো আর তোমরা দেবগণ তুমি ভোগানন্দ এই তো না দেবগণ এই চলতে পারে না যে হেতু এক পিতার সন্তান কষ্ট ভ্রান্তন ধাবত সেই সাধুদের স্বর্গ স্বর্গের অর্থিক অধিকার কথা শুনলে দেবগণ মদের মস্তকে বোধ ঘাত করতে দেবে স্বর্গপুর থেকে আরে মন্ত্রী সেনাপতি ধন্যবাদ একে একে মন্ত্রী সমস্ত আমরা মর্ত থামে পড়ে রয়েছি শোনো শোনো দেবগণ আজই হইতে স্বর্গের ঈশ্বর হলাম আমরা আজই হইতে তোমরা সকলে মদের বৈষম্য করিবে শিকার আর যদি মদের বৈষম্য না করে শিকার পুনরায় যদি স্বর্গ পুরী করিবা ভুল অবশ্যই তোমাদের আমরা এখন মর্ত স্বর্গ বিজেপি বাকি ওই পাতালপুরি এই পাতালপুরে নাগরাজ বা সুমিনাথকে পরাজিত করে গেল বাদালে সিংহাসন তাহলে হল স্বর্গ মর্ত বাতাল তাহলে চলো সৈন্যগোলার বিলম্বে নাই প্রয়োজন এখন এই মুহূর্তে করি ওই পাতালপুরি স্বর্গশ্রী করেছেন পলায়ন সঙ্গে সঙ্গে গোলকপতি নারায়ণ স্বর্গপুরীর দিকে আগমন করছে আরে আমি বলি মাথায় মন পালক কি স্বভাব তলে আর কালিয়া দম ভরে গিরি এ ঠাকুরে কি তোমার ইচ্ছল কি প্রেমে মজালে
নাট্যনারী গোলকের গোলক পতি নারায়ণ স্বর্গপুরী থেকে করেছেন আগমন। এই তো বলেছি দর্শক মন্ডলে, এক্ষুনি গোলকের গোলক পতি নারায়ণের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের আলোক উজ্জ্বল উদ্ভাসিত মহারম্ভমঞ্চে নৃত্যাভিনয় করে দেখাবেন ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারী ছৌ সম্প্রদায়ের এক তরুণ শিল্পী বিশ্বরূপ মাঝি।
করুন, সেই দেখে দেবগণ আমি তোমাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমাদের সম্মুখে দিয়েছি দর্শন। এসেছেন প্রভু নারায়ণ, তাহলে চলুন প্রভু কেন আমরা আপনাকে করেছি করুন। ওই মর্তে দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি আর বাস স্বর্গরাজ্য পরিচাক্রমণ সঙ্গের সময় দেবতাকে পরাজিত করে বন্দী করে মোদের নিকট হইতে কেড়ে নিয়েছে রত্ন সিংহাসন। আরে এমন কি প্রভু আমাদের রমণীগণের উপর করেছে অন্যায় আচরণ? তাহলে বলুন বলুন প্রভু আমরা কি করি, কোথায় যাই, কোথায় গেলে মূর্খ দুরাচার দানবদের নির্যাতন ওকে রক্ষা পাই কে কে বলে দেবে তুমি আমাদের মুক্তির এই কথা শোনালে দেবগণ ভর্তি দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তিবাস ছিলেন অহংকার, কিন্তু হে দেবগণ আমার হতে ওই কীর্তিবাস নামক দুই দানবের না খুবই মরণ। তাদের কোন পুরুষ এমন কোন বিবাহিত নারীর হাতে তাদের হবে না মরণ। তবে শোনো দেবগণ, শোনো নর্তকীগণ, চিন্তার কোন নাহিক কারণ, একাত্র কারণে হর পার্বতী গোপ ও গোপী নিবেশে করেছি বিহার। চলো আমরা এক্ষুনি ওই হর পার্বতী নিকটে করিব গমন। আমাকে জানতেই হবে গোপালকের পরিচয় কে তুমি গোপালক, কোথা হইতে আসিয়াছ এই একাম্র কারণ। দেবী পার্বতী তুমি চিনিতে পারিলে না মোরে, তুমি যেটা হইতে আসিয়াছ একাম্র কারণে, আমিও সেটা হইতে আসিয়াছি এই একাম্র কারণে। ও তাহলে তুমি দেবাদিনী মহাদেব এসো এসো বন্ধু, আমি তোমার বিরোহিনী, আমি তোমার বিরোহী উন্মাদিনী, তুমি আমায় ধরা দাও বন্ধু, আমায় তুমি ধরা দাও। তুমি যে গোয়ালের নারী, কি হলো কেমার আরে বাপ, তুমি যে গোয়ালের নারী কেমার তোমার রাধা বৃন্দাবাসী, আরে বাপ দেব রাঙ্গায়া ও রাধে রসিয়া কে তোমারে দিল রং মাখায়া, ও রাধে রসিয়া কে তোমারে দিল রং মাখায়া। সঙ্গে সঙ্গে দেবাদিনী মহনে বললেন, একই বিষ্ণুদেব একই দেবগণ কি ভাই হেতু তোমাদের এই একাম্র কারণে আগমন। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব বললেন দেবাদিনী মহদেব মর্তে দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি আর বাস স্বর্গরাজ্য পরিচাক্রমণ স্বর্গের সমস্ত দেবতাকে পরাজিত করে দেবগণের নিকট হইতে কেড়ে নিয়েছে রত্ন সিংহাসন। কিন্তু তুমি তো জানো মহাদেব, ওই কীর্তিবাস নামক দুই দানবের কোন বিবাহ
বিবাহিত নারী এবং কোন পুরুষের হাতে তাদের নাক হবে মরণ। তাই দেবী পার্বতী এখন গোপিনী বেশ করেছে ধারণ। ওই দেবী পার্বতী কীর্তিবাস নামক দুই দানবীর করিয়া নিধন, স্বর্গপুরী করুক শান্তির স্থাপন। শোনো দেবগণ, চিন্তার কোনো নাহিক কারণ। আমি অবশ্যই কীর্তিবাস নামক দুই দানবীর করিয়া নিধন, স্বর্গপুরী করিব শান্তির স্থাপন। এক্ষুনি দেবতাদের মনের মধ্যে আনন্দ হলো, আজ তারা মনে আনন্দে নৃত্য করতে লাগলে। অপরূপ সুন্দরীর এই কাম্যর কাননে আগমন, আমাদেরকে কোনদিন এই সুন্দরীর কাম্যর কাননে পাই না দর্শন। এই তুমি সুন্দরী, তোমার এই রূপ ও যৌবনে বড় বিমোহিত হয়ে পড়েছি। আমাদের ভালো সুন্দরী, আমাদের চিনিতে পারিলি না আমায়, আমার কাছে যা শালিঙ্গন, তাই ধরত্র করণ অবশ্যই রণক্ষেত্রে তোদের বোধিব দিব। শাস্ত্র প্রমাণ অনুযায়ী দেবী পার্বতী কীর্তিবাস নামক দুই দানবীর বুকে পা দিয়ে তাদের পাতালে প্রবেশ করিয়ে দিলেন এবং তার ফলে যে হ্রদ তৈরি হল
তার নাম হলো দেবী ঘোষ। নমস্কার। আরেকবার আপনাদের সকলকে উস্তাদ গিয়াসউদ্দিন আনসারী ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে নদী প্রীতি শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত করলাম আমাদের প্রথম নিবেদন।